কল্পনা করো আজকে তোমার জীবনের সবচেয়ে সুন্দরতম দিন, মানে আজকেই তোমার ভালোবাসার মানুষের সাথে বিয়ে। কিন্তু যদি বিয়ের রাত্রি হঠাৎ করে একটি ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়, তবে কেমন হবে? আর যেখানে তোমাকে ফুলসজ্জার বদলে হাতে তুলে নিতে হবে অস্ত্র, তখন? আর যদি দেখো তোমার পরম আত্মীয়রাই মেতে উঠেছে তোমার রক্ত নিয়ে খেলা করতে, তখন কেমন লাগবে? তো আজকে আমি কথা বলবো এমনই এক অদ্ভুত এবং প্রাণঘাতী বিয়ের রাত নিয়ে, যেখানে খেলাটির নাম ছিল হাইড অ্যান্ড সিক। আর গেমে হেরে গেলে সাজা ছিল ভয়ানক মৃত্যু। তো আবারও হাজির হয়ে গেলাম তোমাদের ট্রেন্ডিবিতে 2019 সালে মুক্তি পাওয়া সার্ভাইভাল থ্রিলার মাস্টারপিস রেডি অর নট মুভির গল্প নিয়ে। তো গল্প শুরু হয় দুইটা বাচ্চাকে দেখিয়ে, যারা কিনা একটা লণ্ঠন হাতে নিয়ে দৌড়াচ্ছিল। এদের মধ্যে একটি ছেলে কিছুটা বড় ছিল, সে তার ভাইকে একটি আলমারিতে লুকিয়ে ফেলে। এই বাচ্চাটির নাম ড্যানিয়েল। আর আলমারিতে যে ছেলেকে লুকিয়ে রাখা হয়েছে তার নাম আমি একটু পরে বলে দিব। যাই হোক, ঠিক সেই মুহূর্তে সেখানে একজন রক্তাক্ত ব্যক্তি আসে আর সেই বাচ্চাটির কাছে সাহায্য চায় আর বলে, ড্যানিয়েল প্লিজ আমাকে বাঁচাও, ওরা সবাই আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। কিন্তু ড্যানিয়েল ব্যক্তিটিকে বাঁচায় না, বরং চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করে। ঠিক তখনই কিছু লোক তীর ধনুক নিয়ে সেই রুমে আসে এবং ব্যক্তিটিকে নিশানা করে তীর ছুঁড়ে বুকে লাগিয়ে দেয়। আসলে ব্যক্তিটি এই পরিবারের একজন মহিলা সদস্যের নববিবাহিত স্বামী ছিল। এরপর ব্যক্তিটির স্ত্রী সেখানে আসে আর তার স্বামীর এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে সেই বন্দুকধারী লোকদের আটকানোর চেষ্টা করে। কিন্তু প্রত্যেকটি মানুষ যেন হিংস্র হয়েছিল আর শিকার করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। সেখানে থাকা প্রত্যেকটা মানুষ মুখোশ পড়েছিল। এরপর সবাই ব্যক্তিটিকে টেনে হিচড়ে রুম থেকে নিয়ে যায়। যেহেতু ড্যানিয়েলের কারণে ব্যক্তিটিকে তারা ধরতে পেরেছিল, তাই সেই দলের একজন মহিলা সদস্য তাকে ধন্যবাদ জানায়। এরপর দৃশ্যটি এখানেই শেষ হয়। তো যাই হোক, এরপর গল্প 30 বছর পর দেখানো হয়, যেখানে গ্রেস নামের একটা মেয়ে তার বিয়ের জন্য শপথ প্র্যাকটিস করছিল। গ্রেসকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই বিয়েতে সে ভীষণ খুশি, কিন্তু পাত্রপক্ষ এই বিয়েতে তেমন একটা খুশি ছিল না। গ্রেসের হবু স্বামী তাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু পাত্রপক্ষ ছিল অনেক বড়লোক ঘরের। এজন্য তারা ভাবছিল যে গ্রেস তাদের ছেলেকে শুধুমাত্র টাকার জন্যই বিয়ে করছে। তো যাই হোক, সামনে বরের ভাইকেও দেখি, আর যে আর কেউ নয়, গল্পের শুরুর সেই ড্যানিয়েল। এবং আমরা যে দুটি বাচ্চাকে দৌড়াতে দেখেছিলাম, এই বর হলো সেই ভাই যে আলমারিতে লুকিয়েছিল, আর বরের নাম অ্যালেক্স। ড্যানিয়েল সবাইকে কিছুটা ইঙ্গিত দেয় এই বিয়ে থামানোর, কিন্তু গ্রেস আর অ্যালেক্স যেহেতু দুজন দুজনকে অনেক ভালোবাসতো, তাই পরিবারের প্রত্যেকের সম্মতি না থাকলেও বিয়েটা আর আটকায় না। এদিকে গ্রেস চাইছিল যে কোনোভাবে হোক না কেন অ্যালেক্সকে বিয়ে করতে। অ্যালেক্সের পরিবার স্পোর্টস ইকুইপমেন্টের ম্যানুফ্যাকচারার ছিল এবং তাদের বিশাল বড় বিজনেসের সাম্রাজ্য ছিল। ছবি তোলার সময় সেখানে থাকা মানুষজন বিভিন্ন রকম কথা বলা বলি করছিল, যেখানে বেশিরভাগ মানুষই গ্রেসকে ভালো নজরে দেখছিল না। কিন্তু তাদের মধ্যে একজন মহিলা গ্রেসের কাছে আসে আর বলে সেও যখন এই পরিবারে প্রথম এসেছিল তখন তাকে নিয়েও লোকজন এমন মন্তব্য করেছিল, কিন্তু তাতে তার কিছুই আসে যায়নি। তো যাই হোক, পরে গ্রেস আর অ্যালেক্সের বিয়ে সম্পন্ন হয়। পরে এই নবদম্পতিকে রুমে নিয়ে যাওয়া হয়। রুমে ঢুকে দুজন কিছুটা রোমান্টিক সময় কাটাচ্ছিল, কিন্তু তখনই গ্রেস আয়নায় অ্যালেক্সের আন্টি হ্যালিনকে দেখে ভয় পেয়ে যায়, যে কিনা হঠাৎ করে তাদের রুমে চলে এসেছিল। হ্যালিন বলে যে তোমরা এখনই বাইরে চলে এসো, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। এই বলেই সেই রুম থেকে চলে যায়। এরপর গ্রেস অ্যালেক্সকে বলে, তুমি রুমের দরজা কেন লক করনি? অ্যালেক্স বলে, আমাদের এই বাড়িটি অনেক পুরনো এবং এর প্রতিটি ঘরে কিছু গোপন দরজা আছে, যেগুলো আমাদের পূর্ব বংশের মানুষ বানিয়েছিল। আন্টি সেই দরজা দিয়ে এসেছে। গ্রেস আরো জানতে চায়, এখন আমাদের বাসর রাত, এখন কেন সবাই আমাদের জন্য অপেক্ষা করছে? অ্যালেক্স উত্তরে বলে, এটা আমাদের পরিবারের নিয়ম যে মধ্যরাতে নবদম্পতিকে একটি খেলা খেলতে হবে এবং এই খেলার মাধ্যমেই নতুন সদস্যকে এই পরিবারের অংশ করে নেওয়া হবে। আর কি খেলবে তারা কেউই জানে না। এটা জানার জন্য সেখানে থাকা একটা বক্স থেকে কার্ড ড্র করে ঠিক করা হবে। গ্রেস বলে, এটা বোকামি ছাড়া কিছুই নয়। আরো জানতে চায়, আমাকে কি এই খেলায় জিততেই হবে? উত্তরে অ্যালেক্স বলে যে না, শুধু খেলে নাও, বাস এতটুকুই। তো রাত 12টা বাজার সাথে সাথে গ্রেস বাইরে আসে আর অ্যালেক্সের মা বেকি তাকে স্বাগত জানায়। অ্যালেক্সের মা ছেলের বউকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। গ্রেসও অনেক খুশি ছিল। আসলে গ্রেসের নিজের কোনো পরিবার ছিল না, সে ছিল অনাথ আর বড় হয়েছে পালক বাবা মায়ের কাছে। তার পালক বাবা মা যত্ন আর ভালোবাসায় তাকে বড় করেছে ঠিকই, কিন্তু সে ছোটবেলা থেকে নিজের একটি পরিবার চাইতো, তাই অ্যালেক্সের পরিবারকে নিজের পরিবার মনে করছিল। যাই হোক, সবাই একটা ঘরে একত্র হয় এবং আচার অনুষ্ঠান শুরু করা হয়, যেখানে অ্যালেক্সের বাবা টনি, মা বেকি, ভাই ড্যানিয়েল এবং তার স্ত্রী চ্যারিটিও ছিল। এছাড়াও অ্যালেক্সের বোন এমিলি আর তার স্বামী ফিচও ছিল।
তাদের দুই সন্তান জর্জি ও গেব ছাড়াও অ্যালেক্সের আন্টি হ্যালিন সেখানে উপস্থিত ছিল। এরপর সবাই একটা টেবিলের চারপাশে বসে পড়ে আর এবার গেম সিলেক্ট করার পালা। গ্রেস সামনে একটা অ্যান্টিক বক্স দেখতে পায়, যেটা অ্যালেক্সের পূর্বপুরুষকে মিস্টার লি নামের একজন ব্যক্তি গিফট করেছিল, আর এখন এটাই তাদের পরিবারের একটি মূল্যবান সম্পদ। এরপর টনি বক্সে একটি ব্ল্যাঙ্ক কার্ড ভরে এবং বলে, এই কার্ডে যে গেমের নাম লিখে আসবে নববিবাহিত মানে গ্রেস, তোমাকেই এই পরিবারের সদস্য হতে সেই গেমটি খেলতে হবে। তো সময় হয়ে যায় গ্রেসের কার্ড তোলার। গ্রেস বাক্সটি হাতে নিয়ে একটি কার্ড টান দেয় এবং কার্ডে গেমের নাম বেরিয়ে আসে, যেখানে লেখা ছিল হাইড অ্যান্ড সিক, যার মানে হলো লুকোচুরি। এটা দেখে অ্যালেক্স এবং ড্যানিয়েল ভীষণ চিন্তায় পড়ে যায়। গ্রেস বলে, কি হয়েছে, সবকিছু ঠিক আছে তো? বাকিরা বলে, হ্যাঁ ঠিক আছে। এরপর গ্রেসকে গেমের নিয়ম বুঝিয়ে দেয়। বলা হয় চাইলে সে বাড়ির যে কোনো জায়গায় লুকিয়ে পড়তে পারবে, আর আমরা বাকি এই পরিবারের সদস্যরা তোমাকে খুঁজে বের করব। গ্রেস বলে, কিন্তু আমাকে তো আপনারা সহজেই পেয়ে যাবেন, কেননা বাড়ির সিসি ক্যামেরা তো চালু আছে। টনি জানায়, আমরা সিসি ক্যামেরাও বন্ধ করে দেব, কারণ পূর্বপুরুষদের মতে এই খেলায় কোনো প্রকার চিটিং করা যাবে না এবং তোমাকে সকাল হওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে হবে। আর যদি আমরা তোমাকে খুঁজে না পাই তবে তুমি খেলায় জিতে যাবে। গ্রেসের কাছে সবকিছুই খুব অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছিল এবং সে এই গেমটি খেলার জন্য ভীষণ এক্সাইটেড ছিল। গ্রেস গুটি গুটি পায়ে বাড়ির সামনে একটা সিক্রেট লিফটে লুকিয়ে পড়ে, আর তখনই বাকি সদস্যরা হাতে অস্ত্র তুলে নেয়। দেখে মনে হয় যেন তারা কারো শিকার করতে চলেছে। তো কারণ শেষ হওয়ার সাথে সাথে প্রত্যেকে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে গ্রেসকে খুঁজতে, আর অ্যালেক্সকে রুমে বন্দি করে রাখা হয় যেন সে কোনোভাবে গ্রেসকে সাহায্য করতে না পারে। বাহিরে অ্যালেক্সের বোন অ্যামিলিকে পাহারায় রাখা হয় যেন সে কোনোভাবে বেরোতে না পারে। কিন্তু অ্যালেক্স চুপ করে বসে থাকতে পারে না, আর যাই তাই হোক না কেন সে তো গ্রেসকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষের সামনে বিপদ, তাই তাকে সাহায্য তো করতেই হবে। এই জন্য সে গোপন রাস্তা দিয়ে গ্রেসের দিকে যেতে শুরু করে। ওদিকে ফিচ বেকিকে জিজ্ঞেস করে, আমাদের এই গেম শেষ করতে কত সময় লাগবে? যার উত্তরে বেকি বলে যে, আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি এই পরিবারে আসার পর হাইড অ্যান্ড সিক গেম মাত্র একবারই খেলা হয়েছিল। এদিকে গ্রেস সেই ছোট লিফটের ভেতর অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে আর বলে, অনেক হয়েছে, আমি আর পারবো না। তাই সে বাইরে বেরোতে শুরু করে, কিন্তু এতে তার বিয়ের পোশাক ছিঁড়ে যায়। ওদিকে ছোট দুই বাচ্চা মানে জর্জি এবং গেবও তাদের রুমে ছিল না, মানে এই দুই বাচ্চাও এখন গেমের অংশ হয়ে গিয়েছে। যাই হোক, গ্রেস হাঁটতে হাঁটতে রুমে চলে আসে। তখনই অ্যালেক্স তাকে ধরে নিয়ে নিজের সাথে করে খাটের পেছনে লুকিয়ে পড়ে, কেননা জর্জির কেয়ারটেকার বাচ্চাদের খুঁজে না পেয়ে সেই রুমে আসছিল। তখন একটি গুলি এসে কেয়ারটেকারে লাগে। গুলির শব্দ পেয়ে গ্রেস ভীষণ ভয় পায় আর চুপ করে দেখে যে অ্যামিলি বাড়ির কর্মচারীকে শেষ করে দিয়েছে, এটা ভেবে যে সে গ্রেস। এবার গ্রেস কিছুটা বুঝতে পেরেছিল যে সে কত বড় বিপদের মধ্যে আছে। এরপর অ্যালেক্স যে কোনোভাবে তাকে বুঝিয়ে নিজের সাথে করে নিয়ে যায়, কারণ তার পরিকল্পনা ছিল যে তারা আজ রাতেই এখান থেকে পালিয়ে যাবে। পরিবারের বাকি সদস্যরা গুলির শব্দ ভেবে নেয় গ্রেস মারা গিয়েছে, কিন্তু এসে দেখে একজন কর্মচারীকে অ্যামিলি গ্রেস ভেবে মেরে ফেলেছে। অ্যামিলি যেন হিংস্র হয়ে উঠেছিল গ্রেসকে না মারতে পেরে। বাকিরা বোঝায়, এটা এমন কিছুই না, তুমি গ্রেসকে মারার প্রতি মনোযোগী হও। তাই অ্যামিলি রুম থেকে বেরিয়ে নিষেধব্য সেবন করে, অর্থাৎ সে মোটেও সুস্থ মস্তিষ্কে ছিল না। এরপর অ্যালেক্স গ্রেসকে কেটস পরিয়ে দেয় যেন সে দৌড়াতে পারে। এরপর অ্যালেক্স গ্রেসকে বলে যে তার পরিবার বিশ্বাস করে যদি তারা আজ রাতে তোমাকে শেষ করতে না পারে তবে ভবিষ্যতে তাদের সাথে খুব খারাপ কিছু ঘটবে। গ্রেস তার উপর চিৎকার করে বলে, তুমি জানতে যে এই কার্ডটি এলে আমার সাথে কি হতে পারে, তবুও তুমি কেন আমাকে বিপদে ফেলেছ? যার উত্তরে অ্যালেক্স বলে সে জানতো না, কারণ তার জীবন দশায় কেউ কখনো এই কার্ডটি বেছে নেয়নি। অ্যালেক্স এটাও বলে যে তারা যদি কোনো কার্ড না টানতো তবে তাদের দুজনকেই শেষ করে ফেলা হতো। অ্যালেক্স আরও বলে যে এমন অনেক লোকের সাথে হয়েছে যারা এই অভিশপ্ত গেমটি খেলেনি এবং পরের দিন তারাও শেষ হয়ে গিয়েছিল। এজন্য আমি তোমাকে এই গেম খেলতে আটকাইনি। এছাড়াও ভয় ছিল যে বিয়ের আগে যদি তোমাকে এই সব কথা বলি তবে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তো যাই হোক, গ্রেস এবার কিছুটা শান্ত হয় আর অ্যালেক্স তাকে কথা দেয় যে তোমাকে আমি এখান থেকে বের করে নিয়ে যাবই। অ্যালেক্স গ্রেসকে বুঝিয়ে বলে যে তুমি সোজাসুজি কিচেন রুমে যাবে আর আমি সিকিউরিটি রুমে যাব এবং গিয়ে সব দরজা আনলক করে দেব যেন তুমি ঘরের বেশি জায়গায় লুকাতে পারো এবং সুযোগ পেলে যেন পালিয়ে যেতে পারো। কিন্তু দুজনের কথা ফিচ নিচের রুম থেকে শুনতে পায় আর তার হাতের অস্ত্র ছিল ক্রসবো। গ্রেস এবার রাজি হয়। এরপর হাঁটতে শুরু করে, কিন্তু তার জামা পায়ে বারবার লেগে যাচ্ছিল, তাই ড্রেস ছিঁড়ে ছোট করে নেয় যাতে করে তার চলাফেরায় কোনো অসুবিধা না হয়। আর বোঝা যায় সেও এখন নিজের জীবন বাঁচানোর জন্য একটা মুডে চলে এসেছিল।
কিন্তু অ্যালেক্স যে ঠিকানা দিয়েছিল সেই অনুযায়ী গিয়ে দেখে সেখানে দুটি দরজা। তাই একটা দরজা দিয়ে বাহিরে বেরিয়ে আসলে দেখে টনি, ড্যানিয়েল এবং হেলেন ছাড়াও অ্যামিলি তাকে দেখে ফেলেছে। আর গ্রেসকে দেখে অ্যামিলি বন্দুক দিয়ে গুলি ছুড়ে হামলা করে, কিন্তু নেশার ঘরে থাকায় অ্যামিলির লক্ষ্যভ্রষ্ট হয়। গ্রেস বাঁচার জন্য দৌড়তে দৌড়তে একটা রুমে যায়, যেখানে ড্যানিয়েল তাকে দেখে ফেলে। গ্রেস বলে, তুমি প্লিজ আমাকে মেরো না, আমি জানি তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসো আর তোমার ভাই আমাকে ভালোবাসে, এজন্য তুমি আমাকে ছেড়ে দাও। ড্যানিয়েল বলে, আমি এই কাজ করতে পারবো না। তবুও সে গ্রেসকে 10 সেকেন্ড সময় দেয় পালানোর জন্য, এবং গ্রেসও দ্রুত সেই রুম থেকে পালিয়ে যায়। এবার ড্যানিয়েলের স্ত্রী চ্যারিটি এসে তাকে ইনসাল্ট করে বলে, কেন তুমি গ্রেসকে সময় দিলে? কিন্তু ড্যানিয়েল বলে যে গ্রেস তোমাদের থেকে একেবারে আলাদা, কারণ তুমি তো এসেই নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছো। যাই হোক, সবাই ড্যানিয়েলের রুমে চলে আসে, আর ফিচের ক্রসবো হ্যান্ডেল করার চক্করে অ্যামিলি এখানেও আরও একজন কর্মচারীকে মেরে দেয়। এরপর বেকি সবাইকে বুদ্ধি দেয় যে তারা সিকিউরিটি ক্যামেরা অন করে গ্রেসকে খুঁজে বের করবে, যেটা ছিল এক প্রকারের চিটিং। ওদিকে গ্রেস নিজেকে বাঁচানোর জন্য একটা রুমে রাখা বন্দুক তুলে নেয়, আর সেও এখন শিকারীদের শিকার করার কথাই ভাবছিল। এদিকে অ্যালেক্সও ক্যামেরা মনিটর করছিল, যাতে সে দরজাগুলো খুলে গ্রেসকে সাহায্য করতে পারে। কিচেন থেকে বের হতে গেলে রিক নামের একজন কর্মচারীকে আসতে দেখে তাই সে আবারও ভেতরে লুকিয়ে পড়ে। রিক কফি বানাতে এসেছিল, বন্দুকে গুলি ছিল না, তাই গ্রেস বন্দুকে গুলি ভরার জন্য রেডি হয়, কিন্তু বন্দুকের গুলি ভরার শব্দ রিকের কানে যায়, তাই সে খুঁজতে শুরু করে আশেপাশে কেউ আছে কিনা। গুলি ভরার সাথে সাথেই গ্রেস উঠে রিককে নিশানা করে, কিন্তু পরক্ষণে জানতে পারে যে তার হাতে যে বন্দুক রয়েছে সেটা আসলে একটি শোপিস। তখনই উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে একটা কেতলি দিয়ে রিকের মাথায় আঘাত করে, ফলে সে চোখে আর দেখতে পাচ্ছিল না। এই সবকিছুই সিসি ক্যামেরার সাহায্যে অ্যালেক্স দেখছিল। তার বিশ্বাস ছিল গ্রেস পালিয়ে যেতে পারবে, তাই সে দরজা খুলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। ততক্ষণে তার পরিবারের বাকি সদস্যরাও সিকিউরিটি রুমের কাছে এসে পড়েছিল, এবং তারা চিৎকার করে অ্যালেক্সকে দরজা খুলতে বলছিল, কেননা তারা ক্যামেরার সাহায্য নিয়ে গ্রেসকে খুঁজে বের করবে, এতে করে যেন সহজেই গ্রেসকে মেরে ফেলতে পারে। তাই অ্যালেক্সও উপায় না পেয়ে প্রত্যেকটা ক্যামেরা ভাঙতে শুরু করে। এরপর সবাই দরজা ভেঙে ভেতরে আসে, আর ক্যামেরা ভাঙতে দেখে টনি অ্যালেক্সের উপর ভীষণ রেগে যায়, কিন্তু অ্যালেক্স তার বাবাকে বুঝিয়ে বলে যে দয়া করে তোমরা এসব বন্ধ করো আর গ্রেসকে ছেড়ে দাও, ও আমার স্ত্রী, তোমরা কেন তাকে হত্যা করবে? ড্যানিয়েল অ্যালেক্সকে শান্ত করার চেষ্টা করে, তখন অ্যালেক্সও ড্যানিয়েলের কাছে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু এর মধ্যেই টনি পেছন থেকে অ্যালেক্সের মাথায় আঘাত করে, ফলে অ্যালেক্স সেখানে অজ্ঞান হয়ে যায়। অ্যালেক্সকে অজ্ঞান করার পর টনি এবং ড্যানিয়েল তাকে নিয়ে ঘরে যায়, কিন্তু টনি তার বন্দুক সিকিউরিটি রুমে ফেলে যায়। ওদিকে গ্রেস আবারও সেই ছোট লিফটে লুকাতে যায়, কিন্তু সে দেখে সেখানে আগে থেকেই বাড়ির এক কর্মচারী লুকিয়ে আছে। গ্রেসকে দেখে সে চিৎকার করতে শুরু করে আর লিফটের বাটন টিপে দেয়, কিন্তু হুড়ুহুড়িতে সে নিজেই লিফটের নিচে চাপা পড়ে যায়, অর্থাৎ সেখানেই মারা যায়। এসব দেখে গ্রেস সেখান থেকে পালিয়ে যায়, আর ওদিকে পরিবারের প্রতিটি সদস্যরা উন্মাদ হয়ে পড়েছিল, কেননা এখন তো বাড়ির সিকিউরিটির সিস্টেম নষ্ট, আর সব দরজা আজ রাত পর্যন্ত খোলা থাকবে। তাই উপায় না পেয়ে সবাই দরজা পাহারা দিতে যায়, যেন গ্রেস বাহিরে পালাতে না পারে। এখানে অ্যালেক্সের আন্টি হেলেন বলে, গ্রেস একদম আমার মতো, এবং অনেকটা মিলও আছে। মানে হলো হেলেনের বিয়ের পর এই গেম খেলার সময় কার্ড তোলার পর হাইড অ্যান্ড সিক গেমের কার্ডটি উঠেছিল, যেখানে তার স্বামী মারা গিয়েছিল। অর্থাৎ গল্পের শুরুতে যেই ব্যক্তিকে মারতে দেখেছিলাম সে ছিল হেলেনের স্বামী, আর এই ঘটনার পর থেকে হেলেন কঠোর হয়ে গিয়েছে। এখন তার মনে হয় যে সেই সময় তার নিজের স্বামীকে শেষ করে দেওয়া উচিত ছিল। ইনফ্যাক্ট এখন অ্যালেক্সের এটা করা উচিত, গ্রেসকে বাঁচানোর বদলে মেরে ফেলা, অন্তত তার জীবনটা বেঁচে যাবে। যাই হোক, গ্রেস এই সমস্ত কথা লুকিয়ে শুনছিল। অ্যালেক্সও ততক্ষণে জেগে যায়, আর এদিকে ফিচ শয়তানের সাথে চুক্তির ব্যাপারে গুগলে সার্চ করছিল। ওদিকে গ্রেস ছাদের উপর থেকে লাফ দেয়, ফোনের প্রতি বেশি মনোযোগী থাকায় গ্রেসকে সে দেখতে পায় না। এরপর গ্রেস পালিয়ে দৌড়তে দৌড়তে পশুপালনের ঘরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে তার জর্জির সাথে দেখা হয়, মানে সেই বাচ্চাটি যে তার মায়ের হাত থেকে বন্দুক নিয়ে এসেছিল। এবং গ্রেস বলে, জর্জি তুমি আমাকে পালাতে সাহায্য করো, কিন্তু সাহায্যের বদলে সেও গ্রেসের উপর হামলা করে বন্দুক চালিয়ে দেয়, ফলে গ্রেসের হাতে তালু জখম হয়, এবং রাগে গ্রেস জর্জিকে একটা ঘুষি মেরে দেয়, বলে এতটুকু বাচ্চা আমাকে মারতে এসেছিস। এতে জর্জি সেখানে অজ্ঞান হয়ে যায়, আর পিছু হটতে গিয়ে গ্রেস সেখানে একটি গর্তে পড়ে যায়, যেখানে এই বাড়ির পুরনো বলি হওয়া মানুষদের কঙ্কাল খুঁজে পায়। এগুলো দেখে গ্রেস অনেক ভয় পেয়ে যায়। যাই হোক, এখন ভয় পেলে চলবে না, তাই সে আহত অবস্থাতেই সেখানে একটা ময়ের মাধ্যমে নিজের সবটুকু শক্তি দিয়ে সেই গর্ত থেকে উঠতে শুরু করে, কিন্তু যখনই একদম ওপরের কাছাকাছি যায় তখনই মই ভেঙে যায়। তাই জখম হাত দিয়ে সেখানে একটা পেরেক ঢুকিয়ে কোনোভাবে ওপরে উঠে আসে, আর জখম হওয়া হাতে বিয়ের ড্রেস ছিঁড়ে ব্যান্ডেজ করে নেয়। এরপর সেখান থেকে বেরিয়ে পড়লে চ্যারিটি তাকে দেখে ফেলে। ওদিকে গ্রেস গেটের কাছে পৌঁছে যায়, কিন্তু হাতে ক্ষত হওয়াতে ওপর দিয়ে উঠতে পারে না।
তাই গেটের একটি লোহার রড ভেঙে কোনোভাবে বেরিয়ে পড়ে, কিন্তু রড ভেঙে ফেলার পরেও বেরোনোর রাস্তা সরু ছিল না, তাই সে পিঠে প্রচন্ড আঘাত পায়। বাইরে বেরিয়ে সাহায্যের জন্য গাড়ি থামাতে বলে, কিন্তু সে কোনো সাহায্যই পায় না। তখনই দেখে যে রিক নিজের গাড়ি নিয়ে সেখানে চলে এসেছে, তাই সে পালিয়ে যায় আর লুকিয়ে পড়ে। রিক যখন গ্রেসকে খুঁজে পাচ্ছিল না তখন সে টনিকে ভিডিও কল দেয়, বলে গ্রেস হয়তো এই জঙ্গলেই পালিয়েছে। এটা শুনে ড্যানিয়েল কিছুটা খুশি হয় যে যাক, অবশেষে গ্রেস বাইরে যেতে পেরেছে। আসলে ড্যানিয়েলও চাইছিল গ্রেস বেঁচে যাক, কিন্তু টনি এবং বাকিদের জন্য এটা খুব সিরিয়াস ছিল, কারণ তারা যদি গ্রেসকে মারতে না পারে তবে তারা নিজেরা মারা পড়বে। এদিকে অ্যালেক্স নিজেকে মুক্ত করার অনেক চেষ্টা করছিল, অন্যদিকে ড্যানিয়েল তার ছোটবেলার কথা মনে করছিল যখন সে শেষবার এই গেমটি খেলেছিল। ড্যানিয়েলের মতে তার পরিবারের সবাই শেষ হওয়ায় ডিজার্ভ করে, কেননা এইসব দেখে বাচ্চারাও খারাপ কিছুই শিখবে। কিন্তু অ্যামিলি বলে যে আমার বাচ্চারা কোনো খারাপ কিছুই ডিজার্ভ করে না। তখনই জর্জি জ্ঞান ফিরে পায় এবং বলে যে সে কিভাবে গ্রেসের উপর হামলা করেছিল। এটা শুনে ড্যানিয়েল খুব বিরক্ত হয়। ওদিকে গ্রেস গাছের আড়াল থেকে বাইরে বের হলে নিক তাকে ধরে ফেলে এবং দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ হাতাহাতি হয়। গ্রেস কোনোভাবে নিককে কাবু করে ফেলে, এরপর তার গাড়ি নিয়ে পালাতে শুরু করে। গ্রেস গাড়ির সেফটি সিস্টেম ব্যবহার করে যেন সে সাহায্য চাইতে পারে, কিন্তু সেফটি সেন্টারের লোক এই গাড়িটিকে চুরি হয়েছে বলে মনে করে এবং রিমোট দিয়ে গাড়িটি বন্ধ করে দেয়, ফলে গাড়িটি সেখানেই থেমে যায়। কিন্তু এতে গ্রেস ভাবে যে যাক, একটা ভালো দিক হলো, এতে করে পুলিশ এখন এই চুরি হওয়া গাড়ি ট্র্যাক করতে করতে এখানে অবশ্যই আসবে, তারপর সে এখান থেকে মুক্তি পেয়ে যাবে। তাই গ্রেস গাড়িতে অপেক্ষা করতে শুরু করে। ততক্ষণ নিকও সেখানে চলে আসে আর গাড়ির কাঁচ ভেঙে ফেলে। এরপর সে গ্রেসকে অজ্ঞান করার ওষুধ দিয়ে অজ্ঞান করে ফেলে। নিক গ্রেসকে মেরে ফেলেনি, কারণ সে এই পরিবারের অংশ ছিল না। সে কেবলমাত্র সাহায্য করা ছাড়া আর কোনো কিছুই করতে পারবে না। তো কিছুক্ষণ পর গ্রেসের জ্ঞান ফিরে আসে। খেয়াল করে সে গাড়ির পেছনের সিটে বসা আর হাত বাঁধা, এবং নিক তাকে সবার কাছেই নিয়ে যাচ্ছিল। নিক ভিডিও কলে সবাইকে গ্রেসকে আনার খবর দিচ্ছিল। তখনই গ্রেস কোনোভাবে উঠে বসে এবং তার পা দিয়ে নিকের উপর হামলা করে দেয়, যাতে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়। আর তাই ঘটে। এই অ্যাক্সিডেন্টে নিক সেখানেই মারা যায়। আর যখন গ্রেসের জ্ঞান ফিরে তখন সে গাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তখন সেখানে ড্যানিয়েল চলে আসে। গ্রেস ড্যানিয়েলকে বোঝাতে শুরু করে যে সে যেন তাকে না মারে, কিন্তু ড্যানিয়েল বলে যে সে গ্রেসের জন্য নিজের পুরো পরিবারকে মরতে দেখতে পারবে না। শেষ পর্যন্ত গ্রেসের দিকে গুলি ছোড়ে, তাই গ্রেস সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর টনিও সেখানে এসে ড্যানিয়েলকে বাহবা দেয়। এরপর গ্রেসকে রিচুয়ালের জন্য নিয়ে যায় দুজন। আর এখন সূর্য উঠতে মাত্র আধা ঘন্টা বাকি ছিল। অ্যালেক্সের মা বেকি বলে সে গ্রেসকে ভীষণ পছন্দ করত, কিন্তু নিজের পরিবারকে বাঁচানোর জন্য তাকে গ্রেসের সাথে এমন করতে হচ্ছে। আরো জানতে পারি অ্যালেক্স তার পরিবারকে ছেড়ে চলে গিয়েছিল, কারণ সে বুঝে গিয়েছিল যে তার পরিবারের সদস্যরা মানসিকভাবে সুস্থ নয় এবং এই রিচুয়াল কোনোভাবেই স্বাভাবিক পরিবার করে না। আর তখনই সে গ্রেসের দেখা পায়, যে খুব ভালো এবং সহজ সরল ছিল। অ্যালেক্সের মনে হয়েছিল গ্রেসের জীবনটাই ঠিক এবং তাকে তার সাথে থাকতে হবে। অ্যালেক্সও ভালো মানুষ হতে চেয়েছিল, তার পরিবারের মতো না, যারা নিজেদের মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাই হলো যা অ্যালেক্সের পরিবার চেয়েছিল, অর্থাৎ গ্রেস এখন ধরা পড়ে গিয়েছে। ফ্যামিলি বাচ্চাদের বোঝাচ্ছিল এই বাড়ির ঐতিহাসিক ঘটনাগুলো। এরপর সবাই রিচুয়ালের জন্য প্রস্তুত হয়। যাই হোক, গ্রেসকে একটি টেবিলের সাথে বেঁধে দেওয়া হয় এবং টনি কিছু মন্ত্র পাঠ করছিল। সবাই একে একে এক বিশেষ ধরনের পানীয় পান করে, কিন্তু টনি গ্রেসকে যখন বলি দিতেই যাবে তখন সে আর বাকি সদস্যরা রক্তে বমি করতে শুরু করে। আসলে ড্যানিয়েল প্রত্যেকের ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দিয়েছিল যাতে সে গ্রেসকে বাঁচাতে পারে, কারণ সে মন থেকে একজন ভালো মানুষই ছিল এবং সে বুঝতে পেরেছিল যে তার পরিবার কত মানুষের মৃত্যুর কারণ। ড্যানিয়েল ড্রিঙ্কসে যা মিশিয়েছে তাতে কেউ মরবে না, বরং কিছুক্ষণের জন্য শরীর খারাপ করবে। এরপর গ্রেস, ড্যানিয়েল এবং অ্যালেক্স লুকিয়ে পড়তে শুরু করে এবং বাকিরাও টলতে টলতে তাদের পিছু করে। পালিয়ে যাওয়ার সময় হঠাৎ চ্যারিটি এসে গ্রেসকে মারতে চায়, কিন্তু ড্যানিয়েল সামনে চলে আসে, বলে তুমি এমনটা করবে না। কিন্তু চ্যারিটি এতটাই পাগল হয়ে গিয়েছিল যে হামলা করতে গিয়ে নিজের স্বামী ড্যানিয়েলের গলায় আঘাত করে ফেলে। এটা দেখে গ্রেস ভীষণ রেগে যায় আর সোজা গিয়ে হামলা করে চ্যারিটির ওপর, ফলে সে সেখানেই মারা যায়। আর ড্যানিয়েলের অবস্থাও খারাপ হয়ে পড়ে, হয়তো সে আর বাঁচবে না। গ্রেস ড্যানিয়েলকে ধন্যবাদ জানায় আর সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। তারপর টনির লণ্ঠন দিয়ে ঘরে আগুনও লাগিয়ে দেয়। এরপর অ্যালেক্স ড্যানিয়েলের কাছে আসে। ততক্ষণে ড্যানিয়েল মারা যায়। ভাইকে মরতে দেখে সেও ভীষণ ভেঙে পড়ে। আর এদিকে বেকি গ্রেসের উপর তীর ছুড়ে দেয়, কিন্তু একটাও তার গায়ে লাগে না। তাই সে নিজের হাত দিয়ে গ্রেসকে চেপে ধরে। বেকি গ্রেসকে কাবু করে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত গ্রেস বেকির মুখে সেই বক্সটি দিয়ে আঘাত করে যেটা কার্ড খেলার সময় ব্যবহার করা হয়েছিল। এখানে গ্রেস বেকিকে ততক্ষণ সেই বক্সটি দিয়ে মারতে থাকে যতক্ষণ না সে ক্ষত বিক্ষত হয়ে যায়। এরপর সেখানে অ্যালেক্স আসে।
আর নিজের মায়ের লাশ পড়ে থাকতে দেখে। গ্রেস তার মাকে এভাবে শেষ করে ফেলার জন্য অ্যালেক্সের কাছে সরি বলে। অ্যালেক্সও তাকে সরি বলে। অ্যালেক্স গ্রেসকে জিজ্ঞেস করে যে এসব কিছুর পরও কি তুমি আমার সাথে থাকবে? গ্রেস বলে না, আমি তোমার সাথে থাকবো না, আমি এসবের পর তোমার সাথে কখনোই থাকতে পারবো না। অ্যালেক্স গ্রেসকে শক্ত করে ধরে ফেলে এবং চিৎকার করে বলে যে সবাই এখানে আসো, গ্রেস তার কাছে আছে। হ্যাঁ, অ্যালেক্সও এখন তার পরিবারের সদস্যদের মতো হয়ে গিয়েছে এবং সেও নিজেও এখন তার ভালোবাসা মানুষের বলি দিতে চাইছিল। মানে অ্যালেক্স ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল যতক্ষণ গ্রেস তাকে গ্রহণ করেছিল, কিন্তু যখনই গ্রেস বলল যে সে তার সাথে থাকতে পারবে না, তখন অ্যালেক্স নিজের আসল রূপ দেখিয়ে দিয়েছিল। এটা আবার কেমন ভালোবাসা? এরপর সবাই সেখানে চলে আসে এবং সূর্যোদয়ের আগে তাদের অসম্পূর্ণ কাজ শেষ করার প্রতিজ্ঞা করে, কিন্তু কেউই জানতো না যে বাড়িতে আগুন লেগে গিয়েছিল। তো এখন ফিচ, হেলিন, চ্যারিটি এবং টনি গ্রেসকে জোর করে টেবিলে শুয়ে দিয়েছিল। এবার অ্যালেক্স নিজের হাতে গ্রেসকে বলি দিতে যাচ্ছিল। সে এমনটা করেও দিত, কিন্তু গ্রেস এখানে নড়াচড়া করে আর বেঁচে বেরোয়, যদিও তার হাতে কিছুটা জখম হয়েছিল। ততক্ষণে বাইরে সূর্যোদয় হয়ে যায় এবং এই লোকদের মনে হচ্ছিল যে এবার সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু এমন কিছুই হয় না। হেলিন তবুও গ্রেসকে শেষ করতে দৌড়ে আসে, কিন্তু তার শরীর টুকরো টুকরো হয়ে সেখানেই ফেটে যায়। তারপর হঠাৎ রান 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 গানটি নিজে নিজেই বাজতে শুরু করে। এরপর একে একে সবাই নিজে নিজেই ফেটে যেতে শুরু করে। যখন অ্যালেক্সের পালা আসে তখন সে গ্রেসের কাছে ক্ষমা চেয়ে বলে আমাকে ছেড়ে যেও না, কিন্তু গ্রেসের বিশ্বাস ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল। তাই সে নিজের হাতে পরা বিয়ের আংটি খুলে দিয়ে বলে আই ওয়ান্ট এ ডিভোর্স। এমনটা হতেই অ্যালেক্সও ফেটে যায়। তো শেষে এখানে কেবলমাত্র গ্রেস বেঁচে যায় এবং সে এক ঝলকের জন্য মিস্টার লিকেও দেখতে পায়, যে কিনা শয়তানের এক রূপ ছিল। এরপর পুরো বাড়ি আগুনে ছাই হতে শুরু করে। এর মধ্যেই গ্রেস বাড়ির সামনে সিঁড়িতে বসে পড়ে আর একটা সিগারেট ধরিয়ে নেয়। তখনই আমরা ব্যাকগ্রাউন্ডে পুলিশের সাইরেন শুনতে পাই, অর্থাৎ এখানে পুলিশ এসে গিয়েছিল এবং পুলিশ জিজ্ঞাসা করলে গ্রেস বলে সবাই মারা গিয়েছে, শুধু আমি বেঁচে আছি। এই সিনেমার গল্প এখানেই শেষ হয়। তো আমি এখন কিছু কথা বলবো এই পরিবারকে নিয়ে, যা হলো এই পরিবারের পূর্বপুরুষরা নিজেদের একটি প্লেইং কার্ডসে বিজনেস শুরু করেছিল, যা 18 বা 19 শতকে। তাদের বিজনেস ভালো চলছিল, কিন্তু একদিন এক সমুদ্র যাত্রার সময় কোম্পানির ফাউন্ডার মিস্টার লিকে দেখতে পান, যিনি তাদের সাহায্য করার কথা বলেন। আর এটা বুঝতে বাকি থাকে না যে মিস্টার লি নিজে এক শয়তান বা ডিমন ছিল, যিনি তাদের সাথে চুক্তি করেন যে যদি এই লোকরা তাদের পরিবারের নবদম্পতির বিয়ের মধ্যরাতে একটি খেলা খেলে তবে তাদের কোম্পানির অনেক উন্নতি হবে। আর এভাবেই যারা এই পরিবারে নতুন যুক্ত হবে তারাও এই গেমের মাধ্যমে নিজেদের আত্মা শয়তানের কাছে বিক্রি করে দেবে। আর শয়তানের দেওয়া গেম খেলা মানে হলো তার টার্মস অ্যান্ড কন্ডিশনে রাজি হওয়া। আর এই পরিবার বংশ পরম্পরায় রিচুয়াল ঠিকঠাক ফলো করে আসছিল, যার ফলে তাদের ছোট কোম্পানি এখন এত বড় সাম্রাজ্যে পরিণত হয়েছে। এই গেমগুলোর মধ্যে ছোটখাটো কার্ড গেম ছিল, কিন্তু যেগুলো ক্ষতিকারক ছিল না। কিন্তু কখনো কখনো বেশিরভাগ 30 বছরের ব্যবধানে এই খনি খেলা হাইড অ্যান্ড সিকও আসতো। এই হাইড অ্যান্ড সিক গেমটি নিয়ে আমরা গল্পটি এতক্ষণ দেখেছি। এবার 30 বছর গ্যাপের পর গ্রেসের ভাগ্যে হাইড অ্যান্ড সিক গেমটি পড়েছিল, যেটা অ্যালেক্সের আন্টি হেলিন খেলেছিল, যা 30 বছর আগের কথা। আরেকটি কথা, 30 বছরে একটি করে বলি দিত শয়তানকে। গল্পের সমস্যা তখন হলো যখন গ্রেস অ্যালেক্সকে সত্যি ভালোবাসতো, তাই সে যখন ঘরে এলো কিন্তু শেষ পর্যন্ত শয়তানের সামনে স্যারেন্ডার করেনি। তাই বেঁচে যাওয়ার ফলে বাড়ির সদস্যরা তো শেষ হলোই, সাথে আগামী প্রজন্ম অর্থাৎ জর্জি এবং তার ভাইও বাঁচল না, এবং বাড়ির কর্মজীবী মহিলা সহ পুরুষও শেষ হয়ে গেল। অ্যালেক্স প্রথমে গ্রেসকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তার মনে ছোটবেলা থেকে সেখানেও ঘৃণা ছিল, যা শেষ পর্যন্ত বেরিয়ে এসেছিল, যার ফলে সে নিজেও তার স্ত্রীকে বলি দিতে রাজি হয়ে গিয়েছিল। মূলত তার মধ্যে চাইল্ডহুড ট্রমা ছিল। আর যখন গ্রেস তার সাথে সংসার করতে মানা করলো তখন তার খারাপ মানসিকতা হঠাৎ করে বেরিয়ে এলো। আর যদি ড্যানিয়েলের কথা বলা যায় তবে ড্যানিয়েল ছোটবেলায় আন্টি হেলেনের স্বামীকে ধরিয়ে দিয়েছিল, যার জন্য সে আজ পর্যন্ত নিজেকেই অপরাধী মনে করত। এবং দেখা গেল সেই ছিল এই পরিবারের একমাত্র মানুষ যে সত্যিই ভালো মনের মানুষ ছিল। সে শেষে গ্রেসকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণটাই দিয়ে দিয়েছিল, যা নির্দেশ করে যে একটি প্রাণ নেওয়ার পর সে আরেকটি প্রাণ বাঁচিয়ে চলে গেল। এখন শেষ পর্যন্ত আমাদের এটাও সন্দেহ হতে শুরু করেছিল যে এই সবকিছুই কি পাগলামি? মানে হলো যদি বলি না দেওয়া হয় তবে কি হবে? সত্যিই কি লোক মারা যাবে? কিন্তু এর উত্তর আমরা শেষে পেয়ে গেলাম, অর্থাৎ চুক্তিটি শয়তানের সাথেই হয়েছিল। এবং শয়তানের সাথে যদি চুক্তি হয়ে যায় তবে ভাই শয়তান তো পাওনা আদায় করতে আসবেই। শেষে তো একে একে সবাই মারা গেল, আর কেউই বাঁচল না। গ্রেস এখানে মরল না কারণ সে নিজ ছিল বলি, এবং সে পরিবারের অংশ তো হয়নি, তাই গ্রেস বেঁচে গিয়েছিল। শয়তানের সাথে চুক্তি ভেঙে গিয়েছিল ফলে সেই সমস্ত লোকদের আত্মাকে নরকে নিয়ে গেল, অর্থাৎ এই পরিবারের সদস্যদের। এখানে গল্পের মেন টার্গেট ছিল যে ধনী ব্যক্তিদের জীবন বাইরে থেকে না যতটা ঝলমলে দেখা যায়, কিন্তু ভেতরে কতটা রহস্য থাকে সেটা কেউই জানে না। মানে হলো ধনীরা এমনি এমনি তো বড়লোক হয়ে যায়নি, তারা নিশ্চয়ই নিজেদের হাত নোংরা করেছে।
এখানে শয়তানের সাহায্য নিয়ে বড়লোক হয়েছিল, কিন্তু শয়তান একটা শর্ত দিয়েছিল। অর্থাৎ এমনও মানুষ থাকে যারা টাকার লোভে শয়তানের পাল্লায় পড়ে খারাপ কাজ করে, এটাই বোঝানো হয়েছে। তো এই বিষয়ে তোমাদের মত কি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর তুমি কি মনে করো ধনীরা সবসময় ভুলই হয়, নাকি কখনো কখনো তারাও ঠিক হতে পারে? আর হ্যাঁ, এই মুভির দ্বিতীয় কিস্তি কিছুদিন আগে রিলিজ করেছে, তাই যদি চাও আমি তোমাদের জন্য এই গল্পের সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও পরবর্তী পার্ট চাও কিনা। আর হ্যাঁ, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে সেই পর্যন্ত, আল্লাহ হাফেজ।